বৃষ্টিটা যাতে হয়। তো কাল কি হবে নাকি ইলিশের খোঁজ? দেখি কাল মাকে বলবো খিচুড়ি বানাতে। বাজার যা যদি পাই তো অবশ্যই নিয়ে আসবো। সানডে সাসপেন্সটা বাজিয়ে দেবো মিউজিক সিস্টেমে, আর তার সাথে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। দেখুন গাছগুলোও কিন্তু দেখুন জানান দিচ্ছে একটু বৃষ্টিতেই এই পা মুছে যে ভেতরে এখানটা কাদা কাদা হয়ে গেছে, একটু বৃষ্টিতেই দেখুন একদম পুরো তরতাজা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি দেবরিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন একটা নতুন সকাল, প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন আমার সাথে। আর একটা যেটা গুড নিউজ, সেটা এতদিন পর সে আসলো, মানে বৃষ্টি আসলো আর কি। সত্যি শান্তি লাগছে এবার। কালকে রাত্রে যে মুষলধারে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, একবার তাকিয়ে দেখুন গাছপালাগুলো আমি নিয়ে রেখেছি অনেকগুলো শর্টস। গাছপালাগুলো একদম সতেজ সবুজ হয়ে উঠেছে, সত্যি খুব শান্তি লাগছে। টেম্পারেচারটা এক ধাক্কায় অনেকটা নেমে গেছে, কিন্তু একাধারে যেটা আবার খারাপ লাগবার মতো খবর সেটা হচ্ছে, যেটা গতদিনই বললাম, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটায় মেনলি আমরা সাফারি করব। আর সাফারি তো জেনারেলি হুডখোলা জিপসিতেই হয়। এবার ফিঙ্গার ক্রসড ওখানে যেন বৃষ্টি না হয়, কারণ কি ওখানে দেখাচ্ছে সাংঘাতিকভাবে থান্ডারস্টর্ম দেখাচ্ছে। আর ওটা এমনই একটা এরিয়া, মানে এমনই একটা জায়গা, দেয়ার আর নান অফ আদার অপশনস টু অ্যাভেল, যে মানে সাফারি ছাড়া অন্য কোনো জায়গা যে দেখবো সেটা সম্ভব না। ওই জায়গাটা পার্টিকুলারলি মানস ইজ ফেমাস ফর ইটস সাফারি, আদার্স কোনো কিছু ওখানে নেই। তো মানে কেলেঙ্কারি হয়ে যাবে, যাতে ফিঙ্গার ক্রসড প্রে করুন যাতে না হয়, কারণ অনেক কিছু ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করার। টোটাল মানস ন্যাশনাল পার্কটা কীরকম টোটালটাই আমি শেয়ার করব। সাফারিতে যে সমস্ত অ্যানিমালস দেখাবো, মানে নর্থ ইস্টে যেটা স্পেশাল আর কি, ইন্ডিয়ান গাউর, ইন্ডিয়ান ওয়াটার বাফেলো, তাছাড়া মানসে তো প্রচুর এলিফ্যান্ট দেখা যায়। ইচ্ছা আছে এবার যেন প্যান্থার দেখি, আবারও বলছি ফ্রম দ্য সেফ ডিস্টেন্স। তো অনেক কিছু ইচ্ছা আছে, প্লাস যে রিসর্টটায় থাকছে একদম উইদিন দ্য বাফার জোন অফ দ্য ন্যাশনাল পার্ক, সব কিছু মিলিয়ে আই হ্যাভ এ লট অফ প্ল্যান টু এক্সপোজ টু ইউ গাইজ। তো সেটা যেন ফিঙ্গার ক্রস বৃষ্টি সৃষ্টি না হয়, ততদিনে বরং আপনারা এখানে বৃষ্টির মানে আনন্দটাকে উপভোগ করুন। তো চলুন আজকে দিনটাকে শুরু করি। আজকে প্রচুর কাজ আছে, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার আছে, পাখির জায়গা পরিষ্কার আছে, ফাইনাল প্যাকেজিং আছে, তো প্রচুর কাজ আছে। আর এত কাজের কথা মাথায় নিলে আমার মাথাটা ঘোরায় আর কি। তো চলুন দিনটাকে শুরু করা যাক। তো চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে রুটি আর ঢেঁড়স আলু ভাজা আর কি, আমার খুব ফেভারিট ব্রেকফাস্ট। তাছাড়াও আজকে একটু লাইটই রাখতে বললাম, তার কারণ শরীরটা একটু গড়বড় করছে। কদিন ধরে বাইরের খাবারে না বেশ মানে ইয়েটা বেড়ে গেছে, সেইটা এবার একটু কমাতে হবে। আর বেড়াতে যাওয়ার দিনটা একদম ঘাড়ের উপর এসে পড়েছে। এক্সাইটমেন্টের সাথে সাথেও প্ল্যানিং, এগুলো সবটাই আমাকে দেখতে হয়। আর ও দেখে হচ্ছে ফাইন্যান্সিয়াল হ্যান্ডলিংস, টিকিট কাটা, হোটেল বুকিং, এগুলো। আর মা বাবাকে এখন এই এজের মধ্যে কোনো দায়িত্বের মধ্যে জড়াতে দিই না। দে আর জাস্ট জয়েন আস টু সোভ দ্য এসেন্স অফ দ্য ট্রাভেল অ্যাকচুয়ালি। বাবা তো প্রথম থেকে এগুলো করে আমাকে ঘুরিয়েছে। বিয়ের পরেও অনেক জায়গায় বাবা মানে দু একটা জায়গায় আর কি নিজে ছক করে সেইভাবে আমাদেরকে নিয়ে গেছে। তো নাও আমাদের পালা আর কি, আওয়ার ডিউটিস, যে বাবা মাকে সেরকমভাবে নিয়ে যাওয়া। মানে আর্থিক দিক থেকে আমি বলছি না, দে আর সেলফ সাফিসিয়েন্ট, বাট কোনো দায়িত্বের মধ্যে রাখি না, যে তারা যাতে ফ্রিলি সেইভাবে ভালো করে ঘুরতে পারে আমাদের সাথে থেকে, সেটাই আর কি। সব কিছু মিলিয়ে একটা বিশাল দায়িত্ব। অনেক কিছু প্ল্যানেরও চেঞ্জিংস হয়েছে, সেগুলো দেখতে হচ্ছে। তো এই আর কি আজকের আপডেট। আর মৌসুমের প্রথম বৃষ্টি ভীষণভাবে উপভোগ করলাম আর কি, দারুণ লাগলো, দারুণ। মানে যেন মনে হচ্ছে হঠাৎ করে মানে বাইরে পুরো এসি চলছে, এরকম দারুণ লেগেছে কালকে। মানে আজকে তো ও বাজারে গেছিলো, পায়নি আর কি। আমাদের প্ল্যান ছিল আজকে রাত্রেবেলা খিচুড়ি ইলিশ মাছ ভাজা হবে, যদি কিনা বৃষ্টি হয়, কারণ ওয়েদারে সেটাই দেখাচ্ছে। তো দেখা যাক অফিস থেকে ফেরার পথে যদি পায় আর কি। এখন চটপট ব্রেকফাস্ট। আজকে কিন্তু আর গরমের দোহাই দিয়ে যে লস্যি খাচ্ছি সেটা বলার কোনো অবকাশ নেই। আজকে কিন্তু এমনি খাচ্ছি লস্যি। অ্যাকচুয়ালি মা বেরিয়েছিল, টেলারিংয়ের দোকানে গেছিল, আমার অনেকগুলো জিনিস আর কি টেলারিংয়ে দেওয়া ছিল, সেইগুলো আনলো। অনেক নতুন নতুন ব্লাউজ আর কি এনেছে, দেখাবো আপনাদের সন্ধ্যেবেলার দিকে দেখাবো। সেগুলো ট্রায়াল দিলাম, ব্লাউজগুলো না খুব সুন্দর বানিয়েছে। আপনাদের যদি সেরকম রেসপন্স পাই, আপনারা যদি চান, তাহলে আমি ওই দোকানের অ্যাড্রেসটাও দিয়ে দেবো।
খুব সুন্দর বানিয়েছে। প্রত্যেকটা ব্লাউজ আমার অল্টারেশনেরও কাজ ছিল। তো আসার পথে মা দেখুন এই ম্যাঙ্গো লস্যিটা নিয়ে এসছে, পরে দেখাবো আমি সন্ধ্যেবেলা ভাজ করা অবস্থা। এখন পুরো ডাং করা। তো ভাবলাম ব্লাউজগুলো আপনাদের দেখিয়ে দিই, ভাজ করা সব হয়ে গেছে আর কি। মা বললো এখনই দেখিয়ে দিতে, না তো মা তুলে দেবে। তো দেখুন ব্লাউজগুলো প্রত্যেকটা আমার শাড়ির ব্লাউজ আর কি। এই ব্লাউজটা দেখুন, প্রত্যেকটা ব্লাউজ খুব সুন্দর। দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ। শাড়িটা আপনাদের বেনারসি ব্লগে দেখিয়েছি, নিশ্চয়ই তখন দেখেছেন শাড়িটা। ডিজাইনগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে। আর এটাও হচ্ছে ধর্মাভারম, আমার যে শাড়িটা সেটাও আমি সিল্কের ইয়েতে দেখিয়েছি। লাইটটা এখানে না কম হয়ে যায়, যাই হোক বোঝা যাচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাস্ট কালার আর একটা খুব সুন্দর গোল্ডেন কালারের কম্বিনেশন, রেশমের কাজ। এটাও একটা মানে সেমি বেনারসি বলে তার ব্লাউজ। এই ব্লাউজটা আমার খুব সুন্দর লাগে। আর এটা সব থেকে ভালো হচ্ছে যে কোনো লাল সাদা শাড়ির সাথে পেয়ারিং করে পরা যায়। আর তারপরে ব্লাউজটা শুধু কালারটা একবার দেখুন, দুর্দান্ত। এটা হচ্ছে আমার স্বর্ণচুরি বালুচুরির হচ্ছে স্বর্ণচুরিরই ব্লাউজ, একদম ময়ূরকণ্ঠী কালারের। এটা মা বাবা আমাকে দিয়েছিল আমার 5th অ্যানিভার্সারিতে আর কি, একটা গোল্ড সেট আর এই শাড়িটা দিয়েছিল। দুর্দান্ত শাড়িটা। এই যে আবার দেখাচ্ছি শাড়ির ব্লাউজটা। তো এইগুলো মা মেকিং মানে টেলারের কাছে দেওয়া ছিল, মেকিং করিয়ে নিয়ে আসলো। তুলে দাও। তো চলুন লাঞ্চে যাই। আজকে আর সেই রকম দাবো দাবো কিছু নেই, তার জন্য মনটা খুব ভালো লাগছে। একটু শান্তি করে খাওয়া যাবে। মা বাবা অলরেডি বসে গেছে। আজকে কি রেখেছো? শুক্তো আছে, ফেভারিট আমার। মসুর ডাল আছে আর মাছের ঝোল আছে, রুই মাছের ঝোল। আর মাথা তো আমি অ্যাজ ইউজুয়াল ভীষণ মাছের মাথা ভালো খাই আর কি। তো চলুন ফটাফট খেয়ে নিই। আজকে কিন্তু কাজ আছে অনেক। আর তার মধ্যে একজন অফিস থেকে বেরিয়েছে, কোথাও একটা বেরিয়েছে, বেরিয়ে আমাকে জিজ্ঞাসা করছে হঠাৎ করে, তোমার কি কিছু লাগবে? তা আমি বলছি কি লাগবে, বেড়াতে যাওয়ার জন্য যা যা জিনিস সেটা তো বলেই দিয়েছে, কিন্তু তারপরেও বলছে যে না আর কি কিছু লাগবে, একটু দামি কিছু। বুঝতে পারছি না, সেই জন্য এখন ফোন করব। জানি না হয়তো শাড়ি টাড়ি কিছু একটা কিনবে, কিন্তু এরকম জেনারেলি কেনে না। হয়তো মানে এই ইয়ার এন্ডিং টাইমটা এপ্রিল মাসটা এসেও আমাকে দেয়, মানে পয়লা বৈশাখে তো দেয়, অক্ষয় তৃতীয়া এগুলোতে দেয়। তা আমাকে জেনারেলি সাথে করে নিয়ে যায়। এখন বুঝতে পারছি না, মনে হচ্ছে শাড়ি কিনবে কিন্তু কিছু বলছে না। দেখা যাক কি কেনে। ভিডিও কল করবো, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই। তো এই জাস্ট লাঞ্চ করে আসলাম আর কি। লাঞ্চের পর না আমার একটা খুব ব্যাড হ্যাবিট হয়েছে, সেটা হচ্ছে মিষ্টি খাওয়া। কিছুতেই আমি ছাড়তে পারছি না। আর সমস্যা মানে আমাকে জর্জরিত করে রাখে। এখন গেলাম খাওয়ার আগে আর কি, পাখিদেরকে আমি ফিড দিই, ঠিক আছে? মানে যেটা আপনারা যারা আমার ব্লগ দেখছেন জানেন, যারা জানেন না নতুন তাদেরকে বলছি, আমি লিফি ভেজিটেবলস মানে ঘুরিয়ে ঘুরিয়ে ধনে পাতা কলমি শাক দিই। এবার দেখলাম একটা খাঁচায় একটা পাখি, আমার এক্সপিরিয়েন্সে দেখে মনে হলো পাখিটা একটু অসুস্থ হয়েছে। এবার দেখুন শীতকালে অসুস্থতার কারণ বোঝা যায়, যে সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, তুলসী পাতা খাইয়ে দিলাম, বেশি কিছু হলে ওষুধ দিলাম। প্রথমে তো পথ্যটাই ইউজ করি, ওদের ক্ষেত্রে আমি মেডিসিনটা কম ইউজ করতে চাই। কিন্তু গরমকালে কেন? কারণ আমি শাক দেওয়ার আগে শাক ধুয়ে বেছে তারপরে দিই। কিছু কি ফুড পয়জন হলো বা কি? এবার ওরা তো দেখুন বলতে পারে না, মানে বুঝতে পারছি না কি, তবুও একটুখানি তুলসী পাতা দিলাম, যেহেতু কালকে বৃষ্টি নেমেছে। আর ওরা না পুরো কভার জায়গায় থাকে, এরকম কোনো চান্সেস নেই ওদের গায়ে জল লাগবে। মানে যেরকম আমরা ঘরের মধ্যে থাকি, আপনারা তো দেখেছেনই, আমার ওই ফ্ল্যাটের পুরো কিচেনটা পাখিদের সেট আপ, জানলা বন্ধ করা। জানি না, আবার মনে হচ্ছে কি পিঁপড়েও কামড়ালে কামড়াতে পারে, হয়তো পিঁপড়ে কামড়ে দিয়েছে, সেটাও হতে পারে, বুঝতে পারছি না। পাখিটা না ফুলে বসে রয়েছে, মানে এত চিন্তা হচ্ছে যে বেরোবো কি যে হবে, আমি বুঝতে পারছি না, একটু টেনশনও হচ্ছে। মানে একটার পর একটা সমস্যা আমার লাইফে ঘিরে থাকে। যাই হোক, আর যেই বেশি টেনশন হয় না, তখন আমার ভীষণ মানে চিলিং ক্রেভিং হয় আর কি, কিছু একটু খেতে ভালো লাগে। তো দেখুন সেদিনকে সিদ্ধিবিনায়ক মন্দিরে গেছিলাম, ওইখান থেকে এইগুলো ঠাকুরকে তো দেওয়া হয়েছে,
আর এইগুলো আমার জন্য আমি নিয়ে এসেছি অলরেডি, এর থেকে দুটো খাওয়া হয়ে গেছে আর দুটো খাবো। এগুলো খেতে না খুব সুন্দর, একদম কড়া পাকের মিষ্টি আর তার মধ্যে স্যাফরান অ্যাড করা। স্যাফরানের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এই মিষ্টিটাই দেখছি গন্ধটা ভালো লাগছে। আসলে মিষ্টি হলেই না আমি পুরো একদম ক্রেজি হয়ে যাচ্ছি, জানি না এটা কেন হচ্ছে। তো একটা অন্তত মিষ্টি খাই, এত কিছু বলার পরেও লজ্জাই লাগছে নিজেকে বলতে। একটা মিষ্টি খাই, তারপরে না আমাদের এখনো ফাইনাল প্যাকিং এর অনেক কিছু বাকি আছে। কালকে হেয়ার ওয়াশ করব, আজকে একটু হেয়ারটাকে নারিশ করে রাখলাম, মানে সবকিছু একদম তালগোল অবস্থা চলছে। তার মধ্যে আর একজন সমানে ফোন করছে, তোমার কি চাই কি চাই, বুঝতে পারছি না সেও কি মানে করছে। সবকিছু মিলিয়ে না হাসবো না কাঁদবো বুঝতে পারছি। তো অনেকক্ষণ থেকে আজকে আমার সকাল সকাল স্নান টান সব কিছু হয়ে গেছে। আমি ডেইলি স্কিন কেয়ার যেটা করার সেটাও করে নিয়েছি। তো তারপরে একটা দিদিকে, যে দিদির কাছ থেকে আমি আর কি করি ফেসিয়াল টেসিয়াল, ওই দিদিকে ডেকেছি। তো তার উপরেই আর কি ফেস ওয়্যাক্স করলাম। এখন একটা সুন্দর একটা ডিটেন প্যাক লাগিয়েছি, আমি দেখাচ্ছি। আমি এই ডিটেন প্যাকটা ইউজ করি, এটা কেয়ার শেটের অক্সি ডিটেন প্যাক। এটা বড় প্যাক আছে, এটা কিন্তু ছোট প্যাকও পাওয়া যায়। তো এই প্যাকটা ইউজ করি, খুব ভালো আর কি। তো এটা ডিটেন প্যাক, তারপরে দিদির কাছ থেকে একটা শাহনাজের ফেসিয়াল করাবো, কারণ বেড়াতে যাওয়ার আগে নিজেকে তো একটা গ্রুমিং করার ব্যাপার থাকেই আর কি। তো এখন এই সবে ব্যস্ত আছি আপাতত, বেশ কয়েক ঘন্টা পরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। তো অনেকক্ষণ পরে না আপনাদের সাথে দেখা হচ্ছে, তার কারণ আমি একটা দিদিকে, যে দিদির কাছ থেকে আমি একটু আলোতে আসি, যে দিদির কাছ থেকে আমি এই বিউটিফিকেশনের কাজগুলো করি, সেই দিদিকে ডেকেছিলাম আর কি ফুল বডি ভ্যাক্সিংয়ের জন্য। এত রাত হয়ে গেছে তাই সন্ধ্যে থেকে কিছু খাইনি, এ কটা মোটা বিস্কুট খাবো। আর একজনের দেখুন অলমোস্ট প্যাকিং রেডি, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন প্যাকিং চলছে, হয়েছে নাকি বাকি আছে? না এই চলছে, এই দুটো আর নেবো আয়রন করে, বাকি কমপ্লিট হয়ে গেছে। একটু দেখিয়ে দিই, হ্যাঁ দেখ, একটু দেখিয়ে দাও তুমি কি কি নিচ্ছ। জিন্স আছে, জামা আছে, টি শার্ট। মা কি করছো এখন? মা কি করবে তোমার কাজের? এই ঘরে আর কি আমি ভ্যাক্সিং এর সব কাজ করেছি, তারপরে মানে এত স্টিকি হয়ে গেছে চাদর টাদর দিয়ে নিচ দিয়ে, মা এখন সব ওগুলো ওয়াশিং মেশিনে দিয়ে এখানে আমার নতুন চাদর এ করছে। বেসিক্যালি এটা ওর স্টাডি রুম, এই যে হনুমানজি দিয়ে সেট আপ। হ্যাঁ আমি তো এসে এই দিকটা, তো এই সময় তো এই দিকটাই গল্প করি। বসতে থাকবে, বসতে গেলেই তোমার মানে চটচটে লাগবে, বাজে লাগবে। ঠিক আছে গেলাম আমরা ওদিকে, হ্যাঁ আমিও যাচ্ছি। তুমি এই ফ্ল্যাট লক করো, ওই ফ্ল্যাটে এসো। পরিবারিশটা করলে ব্যাস হয়ে যায়। ঠিক আছে। সেটটা এইটা হচ্ছে মাইক্রোফোনটা আগের দিন দেখিয়েছি, আর এইটাই হচ্ছে সেই থার্ড পার্টিটা যেটা মোবাইল আর মাইক্রোফোনটাকে কানেক্ট করবে, মিডিয়ামটা। বুঝতে পারছি না সবটাই কিন্তু হচ্ছে, কিন্তু লাস্টে সেটিংসের কোথায় গিয়ে যে অ্যাটাচমেন্ট ফাইনালি বাটনটা প্রেস করতে হবে সেটাই বুঝতে পারছি না। জানি না আমার কিছু ভুল হচ্ছে কিনা, দেখি ওকে জিজ্ঞাসা করি। আর তার মধ্যে একজন আবার বলল একটুখানি রেডি হয়ে থাকো। আমি তো বুঝলাম না যে কেন, কি বৃত্তান্ত। মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে আজকে দুপুর থেকে, ব্যাপারটা আমার ভীষণ একটা ডাইসি ডাইসি লাগছে, কিন্তু কিছু বলছি না, দেখা যাক কি আছে। মনে হচ্ছে কিছু একটা সারপ্রাইজ আছে। ট্রিপের ওয়েব চেক ইন কমপ্লিট হয়ে গেছে। তো চলুন দেখি আরেকজনের রিয়াকশন যখন বলবো যে ওয়েব চেক ইন হয়ে গেছে। দেখি কি করছে এখন, দেখুন কি করছে। কি করছো তুমি? কি করছো তুমি? হ্যাঁ দেখো, মেডিটেশন পরে করবে। ওয়েব চেক ইন হয়ে গেছে, টিকিট। হয়ে গেছে? হ্যাঁ আরে সাবাস, প্রিন্ট আউট তোমরা নিয়ে এসছো? হ্যাঁ, প্রিন্ট আউট করে পুরো কমপ্লিট করে নিয়ে এসেছি। ওয়েব চেক ইনও কমপ্লিট, আর ফেরার টিকিটও প্রিন্ট করে নিয়েছি একবারে। ঠিক আছে, একবারে ফেরারটাও করে নিয়ে এসছো? না না, ফেরারটা তো হবে না, 48 আওয়ার্স না। হ্যাঁ এই বলে দিচ্ছ তুমি, চল না না তাহলে তো সবাই। না না, ওইটা বলছি না, বলছি যে হ্যাঁ তুমি বলে দাও, তুমি হিসাবটা বলে দাও, তাহলে সবাই বুঝতে পারবে। দেখিয়ে দিচ্ছি, এই যে ডেটটা এক্ষুনি বলছি না। ঠিক আছে, ঠিক আছে তাহলে সিটটাও ভালো দেখো। করেছে,
একদম দুটো উইন্ডো নিয়েছো তো? দুটো উইন্ডো। আজকাল উইন্ডোর জন্য মানে আগেও এটা ছিল, এখন মানে যা করছে না এয়ারলাইন্স গুলো, আগে ছিল হচ্ছে উইন্ডো সিটের জন্য চার্জেবল, মিডল সিটটা ফ্রি, এখন হচ্ছে সামনে সব সিটের জন্য এবারে দেখছি মানে সামনের রোতে যত সিট আছে সবই হচ্ছে চার্জেবল। তাও যত তাড়াতাড়ি করতে যায় না কেন একদম ফার্স্ট রো যেটা থাকে লেগ স্পেসটা বেশি থাকে ওইগুলো সব অকুপাইড হয়ে যায়। যাই হোক আমাদের 180 করে এক্সট্রা পড়েছে ফর 2 উইন্ডো সিটস। দুজনে উইন্ডোতে বসবো আর দুজন মিডল সিটে। ও তো সবসময় ট্রাভেল করে অফিসের জন্য, তাই যেগুলো ঘোরার ট্রিপ হয় সেগুলোতে আমি জানলার ধারে বসি। তো আজ থেকে 8 বছর আগে আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিনের উপলক্ষে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল। তো এই মেমোরিটাকে আবার রিক্যাপচুলেট করতে চাই, আর রিক্যাপচুলেট করতে চাই ওর সাথে। তাহলে ওর যেটা ফেভারিট কিছু ফুল দিয়ে আর একটা সারপ্রাইজ দিয়ে আমি রিক্যাপচুলেট করতে চাই। তো এই সারপ্রাইজটা ওর সামনে খুলেই দেখাবো, চলুন দেখানো যাক। চলুন দেখি, একটা সারপ্রাইজ আছে ছোট্ট, ওকে দেখানো হবে। আর এই ফুলটা তো ধরো ফুল। হঠাৎ করে বুকে দেন? বুকে আর এটা সঙ্গে এটা কি দেখো। কি আছে তোর? তুমি এখানে এসো, মায়ের হাতে দাও ক্যামেরা, মা তুলে দাও তো। কি আছে দেখে, ও দেখি পাশে বসুন, তারপরে ওপেন করবো। যাই না আমি, ওই জন্য বলতে দুপুর থেকে। দেখ দেখ এই দিকটা সোজা। ও বাবারে, সুইট হয়েছে হেভি। নো স্পিন, নো স্পিনই তো। কিন্তু হঠাৎ করে আনলে কেন? তো বলো, মাকে দিয়েছি ক্যামেরাটা, হঠাৎ করে কেন আনলে? কেন? মেমোরি রিক্যাপচুলেট করছি 8 বছর আগে। 8 বছর আগে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল না অক্ষয় তৃতীয়ার সময়। ও হ্যাঁ হ্যাঁ, কালকে 8 তারিখ, হ্যাঁ অক্ষয় তৃতীয়া ছিল, ঠিক। তো তাই বলে তুমি নো স্পিন? বাবা, এর আগেও এনে দিয়েছে। এর আগে হচ্ছে 17 সালে না, বিয়ের সালে অক্ষয় তৃতীয়াতে মাকড়ি এনে দিয়েছিল পিসি চন্দ্রের থেকে। এটাও তাই, সুন্দর হয়েছে। আর নোজ পিয়ার্সিং তো এখনো করা হয়নি, কিন্তু ধরলে কিন্তু বেশ বেশ ভালো লাগছে। মা দূর থেকেই নাও। এই যে এটা মানে ডান্ডিটা যদি এইভাবে বসাই এরকম লাগছে আর কি। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে না মা? খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বাবা, হঠাৎ করে এটা কি ক্যামেরার সামনে? না, অন্তর থেকে? বাবা, ব্লগ তাহলে অন্তরও চেঞ্জ করতে পারে। বুকের তো আজকে সন্ধ্যে থেকে না কিচ্ছু খাওয়া হয়নি, ভীষণ খিদে পাচ্ছিল। এক সেকেন্ড ক্যামেরাটা ঠিক করি। ভীষণ খিদে পাচ্ছিল সন্ধ্যে থেকে, তো আবারও একটা হাস্যকর জিনিস, একটু বিরিয়ানি আনিয়েছি। তো যাই হোক, ঠিক আছে, খেলে যদি স্যুট করে যায় ঠিক আছে। তো আজকে একটু ইচ্ছা হচ্ছিল, ক্রেভিংস হচ্ছিল বিরিয়ানির। আর আমার ক্যামেরাটা কেন বিগড়লো বুঝতে পারছি না, একটু হেজি লাগছে, যদিও পরিষ্কার করলাম তারপরেও। তাই ডিনারটা খেয়ে নিই। আর তো এখন একদম আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আমি দেখুন এডিট করছিলাম, এই ফোনে এডিট করছি। তো দেখলাম যে ব্লগটা এন্ডিং করা হয়নি, আর একজন ঘুমাচ্ছে একদম পাশে, সেই জন্য আমি চুপি চুপি আলোটা জ্বালিয়েও, ঘুম খুব ডিপ, অসুবিধা হবে না। তো আলো জ্বালিয়ে ব্লগটা মানে এন্ডিং করছি। এই অবধি যখন ব্লগটা দেখছেন
তাহলে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি করে ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি, আপনাদেরকে রোজ ভালোভাবে এন্টারটেন করতে পারি। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।